Dear kids, welcome to our online classes. Here your Priyanka Miss is with you again to conduct a class on English. So we are going through our revision classes, and now we are going through specially and specifically the translation portion or the translation part. Okay. On the earlier classes, we had 1 to 10 translations, and of course divided into 2 sessions. So now it's time for translation part 3. আমরা বলেছিলাম যে ট্রান্সলেশনের উপর আমরা বেশ কয়েকটি ক্লাস করব এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ট্রান্সলেশন পার্ট 3-এ যাওয়ার পালা। সো এখানেও যেটা আমি বলবো যে এখানে যে 5টি ট্রান্সলেশন দেওয়া হচ্ছে এগুলো কোনো না কোনোভাবে আমাদের ইংরেজি বই থেকে অর্থাৎ ইএফটি বই থেকে। ওকে, সো ডোন্ট বি প্যানিক যে এগুলো হয়তো আমি আজকে প্রথম দেখছি বা এগুলো আমি কখনোই দেখিনি বা আমি কখনো প্র্যাকটিস করিনি, ব্যাপারটি সেরকম নয়। আর এগুলো সবই আমরা কোনো না কোনোভাবে আমাদের ইএফটিতে পড়েছি এবং বহুবার পড়েছি, শুধু একবার নয়, তাই না? আর তাছাড়া যদি কখনো যদিও বা এখানে নতুন কোনো কিছু নেই, তারপরেও মিস বলছি যদিও বা এরকম হয়ে থাকতো যে নতুন কোনো কিছু তোমাদের সামনে মিস প্রেজেন্ট করেছি, আই এম কোয়াইট শিওর যে তোমরা তাতে আসলে ভয় পেতে না, কারণ আমি দেখেছি যে তোমরা সবসময় নতুন যে কোনো কিছুকে খুব সহজভাবে এবং খুব স্বাভাবিকভাবেই অ্যাকসেপ্ট করো। সো দ্যাট ইজ রিয়েলি ভেরি স্পেশাল ইন ইউ, যেটা আসলেই তোমাদেরকে বাকিদের চেয়ে আলাদা করে রাখে। সো ইউ আর কোয়াইট অ্যাকচুয়ালি ইউ আর brave students as I saw before. So তাহলে চলো আমরা দেখে নিই আজকে আমাদের জন্য কোন কোন সেন্টেন্সগুলো দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 11, যেহেতু আমরা 1 থেকে 10 নম্বর পর্যন্ত করেছি, আজকে আমাদের করার পালা 11 থেকে 15 নাম্বার অবধি। ওকে, তো স্টার্টিং উইথ 11, নাম্বার 11, হিয়ার দ্য লাইন ইজ একটি ত্রিভুজ আঁকো। একটি ত্রিভুজ আঁকো। আঁকা ইংরেজি কি? ড্র। আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটি আছে, সেন্টেন্সটি বেসিক্যালি কোন ধরনের সেন্টেন্স। এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্সের মতো মনে হচ্ছে না? যে যেমন ধরো যেখানে আদেশ, উপদেশ, রিকোয়েস্ট করা হয়, সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স না? আমরা পড়েছি না অ্যাক্টিভ ইংলিশে? তো তাহলে দেখো, একটি ত্রিভুজ আঁকো, এখানে বেসিক্যালি একটি কমান্ড বা একটি আদেশ দেওয়া হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে, একটি ত্রিভুজ আঁকো। তাহলে এই ত্রিভুজ আঁকো, এটাকে আমি শুরু করব কিভাবে? ডিরেক্টলি আমি একটি ভার্ব দিয়ে শুরু করব, ঠিক আছে? তো আঁকা ইংরেজি কি? ড্র। একটি ত্রিভুজ মানে একটি মানে এ, আর ত্রিভুজ ইংরেজি কি? আমরা তো পড়েছি ইএফটিতে ট্রাইঅ্যাঙ্গেল। আমরা বিভিন্ন শেপের নাম পড়েছি না? রাউন্ড, ট্রাইঅ্যাঙ্গেল, 4 কর্নার শেপ, স্কোয়ার, এভাবে আমরা পড়েছিলাম না? ইয়েস। সো টু সে, ড্র আ triangle. Okay, let us write it right now. তাহলে আঁকো ইংরেজি ড্র, আর একটি ত্রিভুজ মানে এ ট্রাইঅ্যাঙ্গেল। ওকে, নাও ক্যান উই মুভ অন নাম্বার 12? আই হোপ তোমাদের সাথে তোমাদের খাতা এবং পেন্সিল, ইরেজার আছে, এবং আমি চাইবো যে তোমরা এক্ষুনি এই ক্লাসের মধ্যেই তোমরা এগুলো টুকে নেবে, ঠিক আছে? যাতে করে তোমাদের বাড়তি আর কোনো সময় ব্যয় করতে না হয় বা তোমাদের এলোমেলো না মনে হয়, ঠিক আছে? সো দেখো, আমরা এখানে ড্র মানে বুঝাচ্ছি আঁকাকে। সো আঁকো মানে ড্র। একটি ত্রিভুজ, একটিকে ইংরেজিতে এ বলি অথবা এন বলি, কিন্তু এখানে আমরা এ লিখবো কেন? কারণ ত্রিভুজ ইংরেজি ট্রাইঅ্যাঙ্গেল, আর ট্রাইঅ্যাঙ্গেল এই শব্দটি কি দিয়ে শুরু হয়েছে? টি দিয়ে, আর টি হচ্ছে একটি কনসোনেন্ট। সো সবসময় আমরা জানি যে কনসোনেন্টের আগে এ ব্যবহার করতে হয় আর্টিকেল, আর ভাওয়েলের আগে কি ব্যবহার করতে হয়? এন ব্যবহার করতে হয়। আমরা আগে পড়েছি না? হ্যাঁ। তাহলে দেখো, আমাদের আসলে আমরা যাই পড়ি না কেন, সামহাও আমাদের কিন্তু এখানে গ্রামাটিক্যাল আইটেমগুলো চলে আসে, তাই না? তো আমাদের আসলে একটু মনোযোগী হতে হবে যে আমরা প্রত্যেকটা কিছুতে আসলে খুঁজে দেখব যে আমরা এখানে কোনো গ্রামাটিক্যাল আইটেম পাচ্ছি কি না। হ্যাঁ, আমরা কোনো গ্রামার রুলস পাচ্ছি কি না। সো দ্যাটস ওয়াই আসলে এটা এমন নয় যে আমরা এটা এখন আমাদের গ্রামাটিক্যাল ক্লাস, তারপরেও মিস আর একটু তোমাদের জ্ঞাতার্থে তোমাদের জানার জন্য আর একটু মনে করিয়ে দিলাম। ওকে, সো একটি ত্রিভুজ আঁকো, ড্র আ ট্রাইঅ্যাঙ্গেল। নাম্বার 12, তুমি দুপুরে কি করো? তুমি দুপুরে কি করো? তুমি ইংরেজি কি? ইউ। হ্যাঁ, ইউ জানি, কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, এই বাক্যটিতে শেষে কি লেখা আছে? শেষে কি দিয়েছে? একটা কোশ্চেন মার্ক দিয়েছে না?
একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে, হ্যাঁ একটা প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এটা কোন সেন্টেন্স? তার মানে এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটি প্রশ্নবোধক বাক্য। তো যখনই আমার কোনো প্রশ্নবোধক বাক্যকে আমি প্রেজেন্ট করব, তার মানে আমাকে স্টার্টিংটা কী দিয়ে করতে হবে? হোয়াট দিয়ে, হু দিয়ে, অর্থাৎ WH দিয়ে শুরু করতে হবে, ঠিক না? তাহলে এখানেও আমরা কি লিখব? কি ইংরেজিকে দিয়েই আমরা প্রথমে শুরু করব। তার মানে কি ইংরেজি হোয়াট। সো হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো কখন? ইন দ্য আফটারনুন, অর্থাৎ দুপুরে। তাহলে আমরা শুরুটা কি করব? হোয়াট দিয়ে। কি করো? হোয়াট ডু, হোয়াট ডু। তুমি, ইউ ডু, তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু। তাহলে দেখো আমরা লিখে ফেললাম তুমি কি করো ইংরেজি হোয়াট ডু ইউ ডু। কখন করার কথা বলছে? দুপুরে। তাহলে দুপুরে ইংরেজি কি? ইন দ্য আফটারনুন। দুপুরে ইংরেজি কি? আফটারনুন। আর যেহেতু আমরা জানি যে সময়ের আগে ইন বসে, মানে বেসিক্যালি এটা দিনের একটা ভাগকে যদি বোঝায়, দুপুর একটা দিনের ভাগ না, এটা দিনের মধ্যে পড়ে না, তার জন্যে তখন আমাদেরকে ইন ব্যবহার করতে হয়, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য নাইট অর ইন নাইট। ওকে, সো এখানে দুপুরে ইংরেজি আফটারনুন, কিন্তু তার আগে আমি একটি প্রিপোজিশন বসাবো এবং প্রিপোজিশনটা কি হবে? ইন হবে, ঠিক আছে? অনেক জায়গায় দেখবে যে অ্যাট আফটারনুনও লিখে, বাট আই থিঙ্ক ইন ইজ দ্য in is more preferable than at the afternoon. Okay, so what do you do in the afternoon? তাহলে আমরা করে ফেললাম হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো কখন? ইন দ্য আফটারনুন, অর্থাৎ দুপুরে। তাহলে দুপুরে তুমি কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন। আর সবার শেষে আমি একটা কি মার্ক দিয়েছি? একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছি। মনে রাখতে হবে যখনই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখছি বা করছি, তখন যেন আমরা অবশ্যই একটি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি। ওকে, তারপর দেখো নাম্বার 13 ইজ টেবিলটির নিচে একটি বল আছে। টেবিলটির নিচে একটি বল আছে। টেবিলটির নিচে আন্ডার দ্য টেবল একটি বল আছে। তার মানে দেয়ার ইজ, এখানে একটা নির্দিষ্ট জায়গার কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে? এর জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা এভাবেও যদি এটা লিখো যে টেবিলটির নিচে কি বল আছে, এটাকে আসলে দুভাবে করা যায়। একটা হচ্ছে দেয়ার ইজ আ বল আন্ডার দ্য টেবল, দ্যাট মিনস দেয়ারস আ বল আন্ডার দ্য টেবল, অথবা আ বল ইজ আন্ডার দ্য টেবল। এখন তোমার যেটা শুনতে বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লাগে যখন আমরা বুঝাই যে এখানে একটা জিনিস আছে বা এটির নিচে একটি জিনিস আছে, উপরে একটি, তখন বেসিক্যালি আমরা না দেয়ার ইজ ব্যবহার করি। হ্যাঁ, তো ওইখানে একটি জিনিস আছে, এখানে একটি জিনিস আছে, সেক্ষেত্রে আমরা দেয়ার ইজ এ বল এভাবে বলতে পারি। আবার আমরা আমাদের মেইন বইতে এভাবেও পেয়েছি যে এ বল ইজ আন্ডার দ্য টেবল, টেবিলটির নিচে একটি বল আছে। তোমরা দুটোই লিখতে পারো, যেহেতু বইতে বল দিয়ে স্টার্ট করা হয়েছে, সো আই থট ইট উড বি বেটার টু ফলো দ্য টেক্সট। ওকে, সো তোমরা এভাবেও লিখতে পারো এ বল ইজ আন্ডার দ্য টেবল। ওকে, একটি বল মানে এ বল, তারপর এ বলের সাথে আমাদেরকে কি বসাতে হবে? এম ইজ নাকি আর? ইজ। এ বল ইজ কোথায়? নিচে। আন্ডার কোনটির নিচে? টেবিলটির নিচে, তাহলে দি টেবল। ওকে, সো এ বল ইজ আন্ডার দি টেবল। তাহলে আমরা লিখলাম একটি বল আছে, মানে এ বল ইজ একটি বল, এ বল ইজ নিচে ইংরেজি আন্ডার, তাহলে তোমরাও লিখে ফেলো আন্ডার। কোথায় আছে? কোনটির নিচে আছে? টেবিলটি। যেহেতু এখানে নির্দিষ্ট করে টেবিলটি বলছে, তার মানে আমরা তো জানি যে নির্দিষ্ট করে কোনো জিনিসকে বুঝালে তার আগে আর্টিকেল কি বসে? দি বসে না? THE। হ্যাঁ, এখানেও যেহেতু টেবিলটি বলেছে, তাই এখানে আগে আমরা টেবিল অর্থাৎ ট্যাবলের আগে একটি দি বসাবো। হ্যাঁ, তাহলে তোমরাও লিখে ফেলো এ বল ইজ আন্ডার টেবিলটি, মানে দ্য টেবল। তারপরে আমরা 14-এ চলে যাই। তাহলে আমরা তো 13 নাম্বারটা করে ফেলেছি, এটা খুবই ইজি ছিল, তাই না? আ বল ইজ আন্ডার দ্য টেবল, ইটস ইজিয়ার দ্যান দেয়ার ইজ আ বল আন্ডার দ্য টেবল। দুটোই হয় আসলে, কিন্তু আমার মনে হয়েছে যে এ বল ইজ আন্ডার দ্য টেবল, দিস ইজ ভেরি ইজি অ্যান্ড ইট ডাজন্ট কনজিউম টু মাচ টাইম অ্যান্ড ইটস ভেরি ইজি টু রিমেম্বার অলসো। তো ছবিটির সম্পর্কে বলো, নাম্বার 14, ছবিটির সম্পর্কে বলো। এখন
বলো ইংরেজি কি। এখন দেখো এখানে প্রথমে আমরা যেটি পেয়েছিলাম নাম্বার 11, 11 নম্বরে আমরা একটা সেন্টেন্স পেয়েছি না, একটি ত্রিভুজ আঁকো। এই সেন্টেন্সটি শুনে আমাদের কি মনে হয়েছে বলো তো, এটা কেমন সেন্টেন্স হতে পারে? এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এখানে কোনো একটা কিছু করার কথা বলা হচ্ছে, অর্থাৎ এখানে বেসিক্যালি অর্ডার কিংবা কমান্ড করা হচ্ছে। হ্যাঁ, যে কোনো কিছু একটা আঁকো। তাহলে এখানে দেখো নাম্বার 14-এও কিন্তু বলছে ছবিটির সম্পর্কে বলো। বলো অর্থাৎ তোমাকে কিছু একটা করার কথা বলা হচ্ছে, অর্থাৎ তোমাকে কোনো একটা কিছু করার জন্য কমান্ড করা হচ্ছে বা অর্ডার দেওয়া হচ্ছে, অর্থাৎ আদেশ দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এ ধরনের বাক্যগুলোকে কোন বাক্য হিসেবে আমরা বলতে পারি? আমরা তো জানি যে আদেশ, উপদেশ, অনুরোধ, ঠিক না? এগুলোকে কোন সেন্টেন্স বলে? এগুলো কোন সেন্টেন্সের মধ্যে পড়ে? রিমেম্বার, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা শুরুটা কি দিয়ে করতে পারি? যদি এটা বিশেষ করে অর্ডার হিসেবে বলা হয়, অর্থাৎ যদি এটা দিয়ে আমাদেরকে কোনো একটা কিছু করার জন্য আদেশ দেওয়া হয়, তখন আমরা ডিরেক্টলি একটা ভার্ব দিয়ে এটাকে শুরু করি না। তাহলে এখানে বলা ইংরেজি কি? টক। সম্পর্কে ইংরেজি কি? অ্যাবাউট। তাহলে টক অ্যাবাউট কি সম্পর্কে? ছবিটির সম্পর্কে। এখানেও দেখো ছবিটি, টি আছে। টি মানে নির্দিষ্ট করে একটা ছবিকে বোঝানো হচ্ছে, শুধু একটা ছবি না, নির্দিষ্ট করে এই ছবিটাই বলা হচ্ছে। তাহলে যখন নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাই তখন আমরা কি ব্যবহার করি? একটা দি ব্যবহার করি না? তাহলে আমরা প্রথমে লিখব টক, দেন অ্যাবাউট, তারপর দি। ছবি ইংরেজি কি? পিকচার। তাহলে দেখো আমরা বলো ইংরেজি লিখলাম টক, এবার লিখব সম্পর্কে। সম্পর্কে ইংরেজি কি? অ্যাবাউট। টক অ্যাবাউট মানে বলো, মানে কিছু একটা সম্পর্কে। এবার কোনটি সম্পর্কে বলছে? ছবিটির। ছবিটি ইংরেজি কি? টি বললে তো আমাকে একটা দিও দিতে হবে, তাই না? TH। তারপর আমি কি লিখবো? ছবি। ছবি ইংরেজি কি? পিকচার। তাহলে লিখে ফেলো দি পিকচার। তো আমরা লিখে ফেললাম টক অ্যাবাউট দি পিকচার, ছবিটির সম্পর্কে বলো। এখন আমরা লাস্ট ওয়ানে যাব। এটি একটি স্বর্ণের ডিম। এটি একটি, দিস ইজ আ। স্বর্ণ মানে গোল্ড, তাহলে স্বর্ণের মানে গোল্ডেন, আর ডিম মানে এগ। খুব ইজি, দিস ইজ আ গোল্ডেন এগ। এখন দেখো গোল্ডেনের আগে আমি এ কেন দিয়েছি? কারণ একটি মানেই তো এ, কিন্তু তোমরা এখন মিসকে বলতে পারো মিস এন মানেও তো একটি, তাহলে আমরা এখানে এন কেন লিখিনি? আগেই তো বলেছি ভাওয়েলের আগে এন বসাবো, কনসোনেন্টের আগে এ বসাবো। এখানে গোল্ডেন বানানটিতে জি কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? দেখি আমরা একবার পড়ি তো ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, কিন্তু জি কি তার মধ্যে আছে? নেই। তার মানে জি হলো কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে আমরা সবসময় একটি বুঝাতে এ বসাবো। ওকে, সো দিস ইজ আ গোল্ডেন এগ। ওকে, গোল্ড মানে স্বর্ণ, আর স্বর্ণের কোনো কিছুকে বুঝালে গোল্ডেন বলবো, ঠিক আছে? তো তাহলে চলো আরেকবার পড়ে নিই। একটি ত্রিভুজ আঁকো, ড্র অ্যা ট্রায়াঙ্গেল। তুমি দুপুরে কি করো? হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন? টেবিলটির নিচে একটি বল আছে, এ বল ইজ আন্ডার দ্য টেবিল। ছবিটির সম্পর্কে বলো, টক অ্যাবাউট দ্য পিকচার। এটি একটি স্বর্ণের ডিম, দিস ইজ আ গোল্ডেন এগ। সো দ্যাটস অল ফর টুডে। আমরা নেক্সট ক্লাসে আরও কয়েকটি ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। টিল দেন স্টে ওয়েল অ্যান্ড টেক কেয়ার।